নবীর আশিক উম্মতের দল কেমন কুরবানি করেছেন আসিয়া। এরে আল্লাহর বান্দা, আসিয়ার একজন খাদেমা ছিলেন। ওই খাদেমা আসিয়ার কন্যার মাথার চিরুনি করতেন, খেদমত করে দিতেন। হঠাৎ করে একদিন চিরুনিটা জমিনে পড়ে যায়। জমিনে চিরুনিটা পড়ে গেলে চিরুনিটা উঠাইতে গিয়া আল্লাহর বান্দি জবান দিয়া মুসা নবীর নাম এবং আল্লাহর নাম জবান দিয়া উচ্চারণ করলেন। আরো জোরে বলেন। মুসলমান সব সময় কার নাম নিবে? আরো জোরে বলেন। মুসলমান সব সময় আল্লাহর নাম। কোন জিনিস পড়ে গেছে বিসমিল্লাহ বলে উঠাও, রাখবা বিসমিল্লাহ বলে রাখবা। আল্লাহর জাতের কসম, তোমার ওই জিনিস নষ্ট হবে না, ওই জিনিস হারাইবে না। হেফাজত করবেন কে? আল্লাহর বান্দি চিরুনি পড়ে যাওয়ার পর চিরুনিটা উঠাইতে গিয়া আল্লাহর নাম যখন উচ্চারণ করেছে, আসিয়ার কন্যা বুঝতে পেরেছেন আমাদের এই খাদেমা তো আমাদের বাবা ফেরাউনকে রব মানে না, ফেরাউনকে খোদা মানে না। সে তো মুসা নবীর রব, আল্লাহকে রব মানে, আল্লাহরে খোদা মানে। সাথে সাথে কথাটা জানাই দিল বাবাকে, ও বাবা, খাদেমা তোমারে রব মানে না, তোমারে খোদা মানে না। বলে কি বলো? বলে হা। এবার খাদেমারে সামনে এনেছে, তুমি নাকি আমারে খোদা মানো না? বলে হা। তোমারে কেন খোদা মানবো? আমার রব তো একজন মালিক আল্লাহ, তিনি আমার রব, তিনি আমার খোদা। আরো জোরে বলেন अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह की क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह तालार मुमिन बंदार जबान দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হবে। আসিয়ার খাদেমা বলেন, ও ফেরাউন, আমি তোমারে রব মানি না, আমি তো সেই মালিক রে মানি, যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, ওনাকেই মানি। ফেরাউন ডাক দিয়া বলে, রে খাদেমা, এখনো সময় আছে, আমারে মালিক মান, আমারে রব মান। যদি না মানো তোমারে আমি শেষ করে দিব। যদি আমার কথা না মানো জেলখানায় বন্দি করব। আমার কথা না মানলে তোমার বিরুদ্ধে মামলা দিব। যারা আল্লাহর আশিক, যারা আল্লাহকে ভয় পায়, ওরা দুনিয়ার কোনো মামলা হামলাকে ভয় পায় না। ওরা সব সময় বলে আমরা একজনকে ভয় পাই, আমার আল্লাহকে। দুনিয়ার কোনো পাওয়ার হাউসকে ভয় পায় না, কারণ আমাদের একমাত্র পাওয়ার হাউস অফ কোরআন। ঠিক কিনা বলো? মুসলমানের পাওয়ার হলো আল্লাহর কালাম। মুসলমানের কিসের ভয়? কারণ মুসলমানের সাথে আছেন কে? বলেন, লা তাখাফ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলে, বান্দা চিন্তা করিও না, তোমার সাথে আছে আমার মালিক। এবার ফেরাউনের খাদেমার বলে, আমারে মান, না হয় তোরে শেষ করে দিব। ফেরাউনের খাদেমা বলে, আমারে যা করবে করো, যে আল্লাহর উপর ঈমান আনছি সেই আল্লাহর উপর থেকে ঈমান আর ছাড়ব না। আল্লাহর বান্দা, এবার ফেরাউন তার দুধের বাচ্চাটারে আনিয়া বুকের মধ্যে শুয়ায় দিল। দুধের বাচ্চাটা তার স্থল থেকে দুধ পান করতেছে বুকের উপর। এমন সময় ফেরাউন ডাক দিয়া বলে, সময় আছে, ঈমান সার, কালেমা সার, আর না হয় সন্তানটারে মারিয়া ফেলবো। এবার খাদেমা ডাক দিয়া বলেন,
আমার সন্তানের যা করবি কর, কিন্তু যেই আল্লাহর উপর ঈমান আনছি সেই আল্লাহর উপর ঈমান আমি ছাড়ব না। যখন সন্তানটা অন্য ঘরে থাকে, মায়ে পাগল, জানি না সন্তানটা অন্য ঘরে কেমন আছে। সন্তানদের জন্য মা বাবাই পাগল, সন্তানের চিন্তায় মা বাবাই বড় পেরেশান হয়ে যায়। সন্তানের জন্য মা বাবাই নিজে জীবনটা পর্যন্ত দেয়, সন্তানের কিছু হইতে দেয় না। কিন্তু দেখেন ফেরাউনের খাদেমা কেমন আল্লাহর পাগল। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, রে ফেরাউন, তোর যা খুশি কর, আমি যে মালিকের প্রতি ঈমান আনছি ওই মালিকের প্রতি ঈমান আমি ছাড়ব না। এবার তাকায় দেখেন ফেরাউন ওই সন্তানটা স্তনের দুধ পান করতেছে, মায়ের সামনে সন্তানের গর্দান আলাদা করে ফেলেছে, মায়ের স্তন থেকে দুধ পান করতেছে। এমন সময় সন্তানের গর্দান আলাদা হয়ে রক্তাক্ত হয়ে গলা আলাদা, কিন্তু ফেরাউনের খাদেমা এক চুল পরিমাণ ইসলাম থেকে দূরে সরে। এবার ফেরাউন চিন্তা করলো, না না, ওরে দূরে সরানো যাবে না। ওরে আল্লাহর বান্দা, এবার ফেরাউনের খাদেমা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যদি কালেমা না ছাড়ো তাহলে তোমারে বড় কঠিন শাস্তি দিয়া দিও। ফেরাউন এত শাস্তির ব্যবস্থা রেখেছিল, তার শাস্তির শেষ ছিল না, তার জুলুমের শেষ ছিল না। ফেরাউন বড় বড় বিষাক্ত সাপ লালন পালন করত, বড় বড় বিচ্ছু লালন পালন করত। কাউকে আযাব দেওয়ার, শাস্তি দেওয়ার প্রয়োজন হলে মানুষটার বিষাক্ত সাপের মধ্যে ছেড়ে দিত, বিষাক্ত বিচ্ছুগুলোর মধ্যে ছেড়ে দিত। এবার ফেরাউনের খাদেমারে ডাক দিয়া কয়, এখনো সময় আছে, কালিমা ছাড়, আর না হয় তোর কঠিন শাস্তি। তাকাইয়া দেখ, এই যে বিষাক্ত বিচ্ছুগুলো চলতেছে, তোর সামান্য দংশন করলেই তুই মারা যাবি। ফেরাউনের খাদেমা বলে, কিছুই হবে না, আমি আল্লাহর উপর ঈমান আনছি, সেই ঈমান ছাড়ব না। এবার সাথে সাথে ফেরাউনের খাদেমারে ছাড়িয়া দিল, সাথে সাথেই ফেরাউনের খাদেমা মারা গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, ফেরাউন যখন গিয়া তার বিবি স্ত্রী আসিয়াকে গিয়া জানাইলো, জানো আজকে এমন একটা কাজ করেছি, আমার খাদেমা আমারে রব মানে না, এই জন্য তারে এই শাস্তি দিয়েছি। তার কোলের বাচ্চাটারে, দুধের বাচ্চাটারে মারছি, তারেও আমি মারছি। এই কথা বলার পর এবার আসিয়া ডাক দিয়া বলে, কেমন তুমি, তোমার মতো এমন পাষাণ হৃদয়ের স্বামী আর নাই, তুমি কেমন ভাবে পাল্লা একটা দুধের বাচ্চাটারে মারিয়া ফেলতে? মায়ের স্তনের দুধ পান করতেছে, এ অবস্থায় কেমনি ভাবে মারতে পারলা? তোমার কি একটু হৃদয়টা কাঁপে নাই? এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এবার ফেরাউন এই কথা শোনার পর বলতেছে, তুমিও কি ওই মূসা নবীর নবী মানো? তুমিও কি মূসা নবীর আল্লাহকে রব বলো? ঈমান এমন জিনিস, আমার আল্লাহর মহব্বত এমন জিনিস, কখনো গোপন রাখা যায় না। ওরে আল্লাহর বান্দা, আসিয়া ডাক দিয়া বলে, ও স্বামী, আমি তো সেই আল্লাহকে মানি যে আল্লাহ আমার রব, যে আল্লাহ তোমার রব,
যে আল্লাহ আসমানের রব, যে আল্লাহ জমিনের রব। এবার ফেরাউন ডাক দিয়া বলে, তাড়াতাড়ি সময় আছে, কালেমা সারিয়া দাও, আমারে রব মানো, আমাকেই প্রভু মানো। আসিয়া ডাক দিয়া বলে, জীবন যাবে এরপরও তোমারে রব মানবো না। আমি তো মালিক, ওই আল্লাহকে রব মালিক, যিনি আমার রব, যিনি আমার লালন পালন করে, যার মতো মালিক আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা, যখন ফেরাউন কোনোভাবেই বুঝাইতে পারল না, এইভাবে দ্বন্দ্ব হতে থাকলো। একদিন আসিয়া ফেরাউন আসিয়াকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আমি তোমারে মন মায়া করি, আমি তোমারে বড় ভালোবাসি, কারণ লক্ষ লক্ষ মেয়ের মধ্যে বাছাই করিয়া আসিয়া বিশ্ব সুন্দরী এমন একজন নারী, আসিয়াকে বাছাই করিয়া বিবাহ করেছে ফেরাউন। ওই ফেরাউন তো আসিয়ারে ভালোবাসে। আসিয়ারে ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি, আমি তোমারে বড় মায়া করি। বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, আমিও তো তোমারে মায়া করি, তাহলে তোমার আমার মধ্যে দ্বন্দ্ব কেন? তুমি আমার রব মানলেই তো দ্বন্দ্ব শেষ হয়ে যায়। আসিয়া ডাক দিয়া বলে, দ্বন্দ্ব তো শেষ হয়ে যাবে, আমিও যেই আল্লাহকে রব মানি, সেই আল্লাহকে তুমিও রব মেনে না। আরো জোরে বলেন। ফেরাউন নিয়ত করেছে কালেমা পড়বে। কালেমা পড়ার জন্য ফেরাউন রওনা করেছেন মুসা নবীর কাছে। রাস্তায় দেখা হয়েছে হামান মন্ত্রীর সাথে। যখন দেখা হয়েছে, কোথায় যান? বলে, আমি মুসা নবীর কাছে যাই। শেষমেশ কি গোলামের কাছে নিজের জীবনটাকে শেষ করে দিবেন? এটা হতে পারে না। আত্মমর্যাদায় আঘাত চলে আসলো। ফেরাউন আবার ফিরে আসলো, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ফেরাউনের কপালে ঈমান নাই। ফেরাউনে বানাসিয়া আসিয়ারে ডাক দিয়া বলে, ওরে আসিয়া, এখনো সময় আছে, কালেমা সার, এখনো সময় আছে, কালেমা সার, না হয় তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ও চাপাই নবাবগঞ্জের মুসলমানেরা, ও লালাপুরের ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মাজান, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো। ফেরাউন এমন বাদশা ছিলেন, যেই বাদশা এখন নাই। ট্রাম্পের কি শক্তি, নেতানিয়াহুর কি শক্তি, এর চাইতে 1000 কোটি গুণ বেশি শক্তি ছিল, অনেক সম্পদ ছিল। ফেরাউনের এত শক্তি ছিল, এত সম্পদ ছিল, স্ত্রী হিসাবে তার অংশের মালিক তো আসিয়া। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আসিয়া এত সম্পদ পাওয়ার পর যখন আসিয়া তাকাইয়া দেখেছে এই সম্পদের মধ্যে আল্লাহ নাই, এই সম্পদের মধ্যে আমার মালিক আমার আল্লাহ নাই, এই সম্পদের মধ্যে আমার আল্লাহ রাজি নাই। এত সম্পদের মালিক রানী হওয়ার পরেও, সম্পদের মালিক হওয়ার পরে আসিয়া বলে, আমার কিছুই দরকার নাই। ফেরাউন ডাক দিয়া বলে, যদি তুমি কালেমা না ছাড়ো, তাহলে তোমারে এই রাজকীয় বালাখানা থেকে বিদায় করে দাও। আসিয়া বলে, এগুলো কিছুই দরকার নাই। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, ও আল্লাহ, তোমার বাড়ির মালিক হতে চাই। ও আল্লাহ, তোমার জান্নাতের মালিক হতে চাই।
আসিয়ারে এবার রাজকীয় বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এবার আসিয়াকে ডাক দিয়া বলে, মন্ত্রীদেরকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি ওর মুখটা ঘুরাও, দেখাও সে কোন সম্পদ হারাইতেছে। আসিয়ার বলে, কোনো চিন্তা নাই, কারণ আসিয়া খবর আল্লাহর দিকে তাকায় আছে। আসিয়া আমার মালিক, আমার আল্লাহরে দেখতে পায়, কারণ যেই বান্দার আল্লাহকে দেখতে পায় ওই বান্দার তো দুনিয়ার কোনো মায়া নাই। এবার ফেরাউন ডাক দিয়া বলে, ও সেনাবাহিনীর দল, আমার স্ত্রীর জামা কাপড় খুলিয়া দাও, কারণ এই জামা কাপড়গুলো সব আমাদের, এগুলোও খুলিয়া ফেলো। ফেরাউন মনে করেছে হয়তো বা কাপড় খুলিয়া ফেললে আসিয়া হয়তো কালেমা সারিয়া দিবে। ফেরাউন জানে না আসিয়া এমন মালিকের সন্ধান পেয়েছে, এমন মালিক, এমন জান্নাত দেখতে পায়, এমন জান্নাতের কাপড় দেখতে পায়, এমন জান্নাতের বালাখানা দেখতে পায়। আসিয়ার কাছে দুনিয়া তো কিছুই বলে হয় না। রাজার একজন রানী সব কাপড় খুলিয়া ফেলছে, কিন্তু এরপরেও আসিয়ার মধ্যে কোনো চিন্তা নাই। ফেরাউন এবার চিন্তা করলো, আসিয়ার ঈমান তো সাধারণ কোনো ঈমান না, তুমি তো 1000 টাকার বিনিময়ে তোমার ঈমান বিক্রি করে ফেলো, তুমি 1000, 2000, 500 টাকা পাইয়া ইসলামের বিপক্ষে ভোটটা দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ফেরাউনের স্ত্রী দুনিয়ার সব হারাইলো, কিন্তু সে তো আবার আল্লাহর দিকে তাকায় আছে। একজন হাফেজ দুনিয়ার সম্পদ চায়লা, ওরে মানুষ মোল্লা বলে গালি দেয়, ওরে মানুষ কাঠ মোল্লা বলে, 2 আনার মোল্লা বলে, ওই বান্দা কোনো চিন্তা করে না, কারণ ওই বান্দার মনে চিন্তা আমার আল্লাহর মহব্বত। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এবার আসিয়া তাকায় আছে ফেরাউনের রাজকীয় দরবারের দিকে, কোনো চিন্তা নাই। এবার ফেরাউন চিন্তা করলো আরো মারাত্মক শাস্তি দিতে হবে। ধারালো একটা ব্লেড দিয়া সারা শরীরের চামড়াগুলো ছিঁড়ে ফেলছে। সব চামড়াগুলো ছিঁড়ে ফেলার পর এবার চিন্তা করেন, শরীরের চামড়া সামান্য সিলিয়া গেলে কত জ্বলতে থাকে। ফেরাউনের স্ত্রী আসিয়ার পুরা শরীরের চামড়া লাই, পুরা শরীরের চামড়া লাই। কেমন কেমন কষ্ট, একটু চিন্তা করো রে চাপাই নবাবগঞ্জের মুসলমান, কত কষ্ট হইতেছে আসিয়া। কিন্তু আসিয়া এরপরও কালেমা ছাড়ে না। এবার ফেরাউন একেবারে বিষাক্ত কিছু মরিচের গুঁড়া আসিয়ার সারা শরীরে ছিটায় দিল, আর আসিয়া ছটফট ছটফট করতে করতে আল্লাহর কাছে বলে, রব্বিবলিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও দয়ার মালিক, ও আল্লাহ, দুনিয়ার বাড়ি হারাইছি, আয় আল্লাহ তোমার বাড়ি পাইতে চাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ তোমার বাড়ি পাইতে চাই, আয় আল্লাহ তোমারই পাইতে চাই। আসিয়া যখন আল্লাহকে বলল, ওয়ানাজ্জিনি মিন
ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ আসিয়ারে কেবল পুরস্কার দিলেন, আসিয়ারে জান্নাতের মালিক শুধু আমার আল্লাহ বানায় নাই, আসিয়াকে আমার আল্লাহ রহমতের নবীর স্ত্রী আল্লাহ বানাইছে। আরো জোরে বলে, ও লাল্লাপুরের মুসলমানেরা, ওরে যুবক, এখানে অনেক ভাইরা আছো কোরআন পড়তে জানো না, কোরআনটা শুদ্ধভাবে পড়তে জানো না, কিন্তু বান্দা অনেকেই কিন্তু হাফেজের মায়া করো। এখানে যারা আসছো একমাত্র হাফেজ রে মায়া করে আসছো, কোরআনটারে ভালোবাসি আসছো। এরে আল্লাহর বান্দা যুবক, কত আল্লাহর বান্দা কোরআন পড়তে জানে না, হাফেজের এটা নিয়ে নেয়, সিনার মধ্যে এটা নিয়ে নেয়। ওরে বান্দা, ও যুবক, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওরে আল্লাহর বান্দা, যিনি দারুল উলুম দেওবন্দের 52 বছরের মুহতামিম, আল্লাহর বান্দা বলেন, আল্লাহর একজন বান্দা যুবক সরকারি একটা চাকরি করেন। আল্লাহর বান্দা হঠাৎ করে গ্রামের রাস্তা দিয়া যাইতেছেন, এমন সময় আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছেন কিছু মানুষেরা একত্রিত হয়ে আছেন, সবাই একত্রিত হয়ে আছেন, কি জানি সবাই চিন্তা ভাবনা করতেছেন। একটা লাশ সামনে নিয়া সবাই পেরেশান হয়ে আছেন। আল্লাহর বান্দা সাইকেলটা দিয়া যাইতেছিল, এমন সময় সবাই তারে ধরছে, ও আল্লাহর বান্দা, আমাদের এই ভাইটা মারা গিয়েছে, আমাদের এলাকায় কেউ আমরা জানাজা পড়তে পারি না, আমরা কেউ তারে দাফন করতে জানি না। ও যুবক, তাকাইয়া দেখো, এই লালাপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, একটা ছোট্ট সন্তান নুরানি মাদ্রাসার ছাত্র। ওরে আল্লাহর বান্দা, তাকায়া দেখবা ছোট্ট ছাত্রটা কিভাবে জানাজা পড়াইতে হয় সেটা দেখাইতে পারে, জানাজা পড়াইতে পারে, নামাজ পড়াইতে পারে, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়তে পারে। এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, সবাই যখন আল্লাহর বান্দারে ধরেছে, ভাই আমাদেরকে জানাজার নামাজটা পড়াইয়া দেন, আমাদেরকে একটু জানাজার নামাজটা পড়ায়া আমাদের লোকটারে দাফন করিয়া দেন। আল্লাহর বান্দা সবার অনুরোধ করার পর আল্লাহর বান্দা জানাজার নামাজটা পড়ায়া দিলেন। জানাজার নামাজটা পড়ানোর পর আল্লাহর বান্দা এবার দাফনের কাজেও শরীক হয়ে গেলেন। দাফন করিয়া আল্লাহর বান্দা এবার তার কর্মস্থলে চলে গেলেন। যখন আল্লাহর বান্দা গেট দিয়ে ঢুকবেন, হঠাৎ করিয়া তাকায়া দেখেন তার যে কার্ডটা অফিসে ঢোকার জন্য দেখাইতে হয়, আইডি কার্ডটা হঠাৎ করে তালাশ করে পায় না। আইডি কার্ডটা ছাড়া তাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। আল্লাহর বান্দা বড় পেরেশান, কই আমার আইডি কার্ডটা কোথায় পড়ে গেল? চিন্তা হইল ওই যে আমি দাফন করতে গিয়েছি, হয়তো বা দাফন করতে গিয়া কার্ডটা হয়তো সেখানে পড়ে যাবে। আল্লাহর বান্দা দৌড়াইয়া ওই এলাকার মধ্যে হাজির, ডাক দিয়া বলে, ভাই তোমাদের লোকটারে দাফন করতে গিয়া হয়তো বা আমার কার্ডটা কবরস্থানে পড়ে গিয়েছে, ভাই আমার চাকরির জায়গায় যদি কার্ডটা দেখাইতে না পারি আমার চাকরিটা থাকবে না, যদি অনুমতি দাও
তাহলে কবরটা খনন করে আমার কাঠটা নিয়ে নিব। সবাই চিন্তা করলো লোকটা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে, এবার তাকে আমাদের হেল্প করা দায়িত্ব। বলে ভাই তোমারে অনুমতি দিলাম, যাও যাও তুমি তোমার কাঠটা তালাশ করে নাও। আল্লাহর বান্দা কবরটা খনন করলো। কবরটা খনন করতেই দেখে কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছড়ায় পড়েছে। আল্লাহর বান্দা তাকায় দেখতেছি পুরা কবরের মধ্যে ফুল, আর ওই কবরের উপর তার কাঠটা পড়ে আছে, ফুলের তোড়ার উপর তার কাঠটা পড়ে আছে। আল্লাহর বান্দা কাঠটা নিয়া এবার সাথে সাথে কবরটা দাফন করে দিল, মাটি দিয়া দিল। আল্লাহর বান্দা এলাকার লোকদেরকে ডাক দিয়া বলে, ভাই এই মানুষটা কেমন ছিল বলো, এই মানুষটার আমল কেমন ছিল বলো। মানুষেরা ডাক দিয়া বলে, ভাই আমরা তো তার তেমন কোনো আমল সম্পর্কে জানি না। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, আসল খবর জানতে হইলে ম্যাডামের কাছে, ঘরের স্ত্রীর কাছে জানা যাবে। নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের স্ত্রীর কাছে যে ভালো সে আল্লাহ তাআলার কাছেও ভালো, সবার কাছেই ভালো। যে স্ত্রীর কাছে খারাপ সবার কাছে খারাপ। ও আল্লাহর বান্দা যুবক বিবির ডাক দিয়া বলে, বোন তোমার স্বামীর কি আমল আছে বলো, তোমার স্বামীর কোন স্পেশাল আমল আছে নাকি বলো। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ভাই আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী দিন মজুর, সকাল বেলায় বের হইতো, রাতের বেলায় কাজ করে আবার ফিরতো। আমার স্বামী প্রতিদিন ঘরে আসার পরে আমাদের এই যে ঘরের তাক, ওই তাক থেকে কি জানি একটা বইয়ের মতো আছে, ওই বইটা রাতের বেলায় নামাইতো আর লাইনে লাইনে হাত ঘুরাইতো, বলতো হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। প্রতি লাইনে লাইনে আল্লাহ যা বলেছে সব সত্য বলেছে, আমি পড়তে জানি না, আমি আল্লাহর কালাম আমি পড়তে জানি না। এবার আল্লাহর বান্দা তাক থেকে নামাইয়া দেখে এটা আর কিছুই না, এটা হলো আমার আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। আল্লাহর কালাম বান্দা পড়তে জানতো না, শুধুমাত্র লাইনে লাইনে হাত ঘুরাইতো। এজন্য আমার মালিক আল্লাহ তাআলা তাকেও আল্লাহ কোরআনের কারণে জান্নাতি বানায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এজন্য বান্দা হাফেজদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তোমারেও ফেরাইয়া দিবে না। আল্লাহ হাফেজদের সাথে, আলেমদের সাথে আমাকে আপনাকেও জান্নাতের মালিক বানায় দিবে। আরো জোরে বলেন। মাত্র 2-3 মিনিট সময় দোয়ার আগে বলেন, হুজুর আমি 1000 টাকা 2টা কোরআন শরীফের হাদিয়া 30টা পারার নামে 30 জন দেখতে চাই।